হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দুদিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, শরীরটা খুব খারাপ ছিল। তো আজকে একটা যে ভিডিও করব সেটা দেবের সাংসদ পদ ছেড়ে দেওয়া নিয়ে। তো অনেক ইউটিউবার বন্ধুরা আমার বিভিন্ন রকম তাদের মতামত দিয়েছে, ভিডিও করেছে। তো আমারও কিছু মতামত আছে, তো সেটাই আজকে ডিসকাস করব। তো ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো দেখুন, যে কোনো মানুষই তার কাজ বা যে কোনো কিছু শিখে কখনো আসে না। এটা লার্নিং প্রসেস, আস্তে আস্তে যত আমরা করি ডেভেলপ হয়। দেব যখন অভিনয় জগতে পা রেখেছে অগ্নিশপথের মাধ্যমে, সে কি একটা দারুণ একটা অভিনয় কি দিয়েছিল কখনো? সে তো দেয়নি। ঠিক তেমনই সে যখন রাজনৈতিক জগতে যখন পা দিয়েছিল, তখন আমি নিজে দেবের ফ্যান হয়েই বলছি। তখনও দেবের ফ্যান ছিলাম, আজকেও দেবের ফ্যান। কিন্তু তখনও আমি বলছি, দেবের এই রাজনৈতিক জগতে চলে আসাটা আমার ভালো লাগেনি। কীরকম একটা স্টেটমেন্ট দিত, স্টেজে উঠে পাগলু গান গাইতো, মানে আমার তখন একদমই ভালো লাগেনি। কিন্তু আস্তে আস্তে তখন খুব মনে হতো যে দেব রাজনৈতিক জগতে চলে এসছে, কী হবে, এ তো অ্যাক্টিং কেরিয়ার এবার গেল। বাকি মানুষদের মতো আমিও মানুষ, আমারও তাই মনে হয়েছিল। কিন্তু দেব, আমি এইটুকু বলতে পারি বুক ঠুকে, দেব হলো ভারতবর্ষে দাঁড়িয়ে একমাত্র সুপারস্টার যে, মানে একটা বাংলা ইন্ডাস্ট্রির এক নম্বর সুপারস্টার, প্লাস আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক জগতেও সে সফল। মানে এটা সে অ্যাক্টিং কেরিয়ার এবং দুটো একসাথে কিন্তু সমানভাবে সেটা কিন্তু বজায় রেখেছে। এটা কিন্তু আমার মনে হয় না অন্য কেউ এটা করে কখনো দেখাতে পেরেছে বা দেখিয়েছে। শুধু একটা সুপারস্টার, সে রাজনৈতিক জগতে জাস্ট একটা ভোটে জেতার জন্য জাস্ট একটা ফেস, শুধু তাই কিন্তু নয়। যদি কোভিডের সময় আমরা ভাবি, মানে পরিযায়ী শ্রমিকদের হেল্প করা বলুন বা বিভিন্ন রকম, তার দিক থেকে যতটা সাহায্য মানুষের কাছে, যতটা এগিয়ে আসা, এটা কিন্তু দেবের কাছ থেকে আমরা পেয়েছি, আমি দেখেছি আমরা। সেখানে আমরা সেটা কখনো ডিনাই করতে পারি না। আজকে বিভিন্ন স্টার সেলিব্রিটি তারা হয়তো পার্টি বা পলিটিক্স করছে, কিন্তু তাদের কিন্তু কোনো কাজ বা অবদান আমরা কিন্তু দেখতে পাই না। আজকে আমি নাম করে বলছি, এই হিরো হিরণ, ঠিক আছে? ভাই, তুই যখন অভিনয় করতিস তোর অভিনয় দেখেও লোকে খিস্তি করতো। আজকে তুই রাজনৈতিক জগতে এসেছিস, তোর রাজনৈতিক জগতেও তোকে লোকে খিস্তিই করে। কীভাবে তুই দেবের নামে এরকম কালিমালিপ্ত করিস? দেব চোর, দেব অমুক চুরি করেছে, দেব 5 কোটি টাকা চুরি করেছে, দেব 16 কোটি টাকা চুরি করেছে, দেব চুরি করে মলদ্বীপে গিয়ে ছবি তুলছে। তুই বলার কে? কে তুই? তোকে কজন লোক চেনে? তুই কি করেছিস এটা বল। দেবকে সারা ভারতবর্ষের লোক হয়তো না চিনলেও পশ্চিমবঙ্গে দেব কিং, বক্স অফিস কিং দেব, সিনেমার জগতে এবং রাজনৈতিক জগতেও সে 3বারের সফল সাংসদ। তুই কে? কি করেছিস তুই? তোর সাধারণ মানুষের জন্য তোর কাজটা কি আছে? কিছু আছে? কোনো কৃতিত্ব? কিচ্ছু নেই। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি এইটুকু বলবো, আমি দেখেছি, অনেকের ভিডিওই দেখেছি। দেখুন, এটা তো সত্যি কথা, দেব একমাত্র সুপারস্টার যার কথাবার্তা বা যে স্টেটমেন্ট, সেই যখন স্টেটমেন্ট দেয় সে কখনো বলে না যে আমাকে আপনারা ভোট দিন এসে। সে কিন্তু বারবার বলে এসছে যে আপনাদের যাকে পছন্দ হবে তাকেই ভোটটা দেবেন। ভোটের সময় সে বলেছে। সে কখনো কাদা ছোড়াছুড়ি রাজনীতি কখনো করেনি। এটা আমরা দেখে এসেছি। কিন্তু বাকিদের যখন আমরা দেখি সেটা কিন্তু একটা somehow আমি দেখেছি কাদা ছোড়াছুড়ি রাজনীতিটাই হয়, যেটা কিন্তু কামনীয় নয়। এটা আমরা বারবার দেখে এসেছি। তো এই সব জিনিস না একটা মানুষের সম্মানটা অনেকটা বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে আমি এইটুকু বলবো, দেব যেরকম আমার কাছে একটা অ্যাজ অ্যান অ্যাক্টর ছিল, যখন রাজনীতির পর যখন আস্তে আস্তে যখন ম্যাচিওরড হয়, তার স্টেটমেন্ট যখন আমরা শুনি বা যা কথাবার্তা যখন শুনি, ঠিক আছে? একটা এত ভদ্রতা, একটা সৎ লোক, ঠিক আছে? তার মানে কী বলবো, অটোমেটিক্যালি না এরকম মানুষের মানে কথাবার্তা বা ব্যবহারের জন্য মানে ফ্যান ফলোয়ার্স অটোমেটিক্যালি বেড়ে যাবে। আগে একটা সময় ছিল যখন গ্রাম বাংলার লোক বা ইয়াং অডিয়েন্স দেবের সিনেমা দেখতো। কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে আজকে মানে বয়স্ক লোক বলুন বা প্রত্যেকটা মানুষই যেন দেবকে পছন্দ করে। দেব যেন একটা ঘরের ছেলে হয়ে উঠেছে। সেটা কিন্তু সবাই পারে না বা সবাই পারেনি। এটা দেব তাই সম্ভব। দেব বলেই এটা সম্ভব। ইভেন সাংসদে যখন তার লাস্ট ডেতে সে যখন স্পিচটা দেয়, সে কী করেছে তা কিন্তু কখনো বলেনি। সে বারবার তার ঘাটালের যে মাস্টার প্ল্যান সেটা নিয়েই কথা বলে গেছে, সাধারণ মানুষের হয়ে কথা বলে গেছে। দেব সাংসদে ১ম দিন বাংলায় স্পিচ দিয়েছে, কারণ সে বাংলাকে রিপ্রেজেন্ট করছে, এবং শেষ দিনও সে বাংলায় স্পিচ দিয়েছে কারণ সে বাংলাকে রিপ্রেজেন্ট করছে, বাংলার মানুষকে রিপ্রেজেন্ট করছে।
দেব সাংসদে 20%-এরও কম অ্যাটেন্ডেন্স, সেটা দিয়ে কী হবে তাতে? এটা তো খুব স্বাভাবিক। সে একটা বাংলার ১ নম্বর সুপারস্টার। সে সংসদে গিয়ে সাধারণ মানুষের হয়ে কথা বলেছে বা সাধারণ মানুষের হয়ে সে কাজ করছে, যতটুকু করেছে তো। কিন্তু সে নোংরা বা হিংসের রাজনীতি কখনো করেনি। সেটা তো আমরা দেখিনি কখনো করতে তাকে। তাহলে আজকে দেবকে বদনাম করা বা কখনো এটা উচিত নয়। আর একটা মানুষ কখনো সারা সব কিছু পুরো এই যে নর্দমা পরিষ্কার করার কথা উঠছে, এই আজকের দিনে দাঁড়িয়ে না কোনো একটা সৎ লোক, একজন সৎ লোক না কখনো এটা পরিষ্কার করতে পারে না। এর জন্য অনেক 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 সৎ লোকের দরকার এগিয়ে আসার, কিন্তু সেটা সম্ভব নয়। ভালো লোকরা কখনো টিকে থাকতে পারে না। মানে ভালো লোকরা ভালো কাজ করতে গেলে তাদের মরতে হয়, ঠিক আছে, তাদের মেরে দেওয়া হয়। আমার নিজের চোখের সামনে দেখা। তো আমি পার্সোনালি বলছি, এটা আমার মতামত, দেবকে অ্যাজ আ সুপারস্টার, অ্যাজ আ অ্যাক্টার দেখতে বেশি স্বচ্ছন্দ বোধ করবো রাদার পলিটিশিয়ান। কারণ তার ওখানে জায়গা সত্যিই নয়। কারণ তার সরে আসা অবশ্যই উচিত, কারণ তাকে টিকতে দেওয়া হবে না। সে ভালো কিছু করতে চাইলে তাকে করতে দেওয়া হবে না। এটা আমরা দেখে এসেছি। তার কথার মাধ্যমে সে হয়তো ডাইরেক্ট হয়তো অনেক কিছু বলবে না, বাট এই যে দলের রাজনীতি নয়, রাজনীতিগুলো মানে সত্যিই প্রচণ্ড নোংরা। তার দলের লোকরা, নিজের দলের লোক পরে অন্য দলের লোক ওই কালিমালিপ্ত করবে, কাদা ছোড়াছুড়ি রাজনীতি করবে। তারা সাধারণ মানুষের হয়ে বা কিছু করবে না কখনো, বা সে করতে চাইলেও তাকে করতে দেওয়া হবে না। এটা যে দলই হোক, এটা নিয়মই তাই, এটা তাই হয়ে এসছে আর এখনও তাই হবে, ভবিষ্যতেও তাই হবে। তাই আমি বলবো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়ানোর জন্য দেবের মতো সুপারস্টারকে মানে একচেটিয়াভাবে সিনেমাই করা উচিত, এবং আরও মানে সেটাকে গ্রো করা উচিত রাদার এসব জিনিস করার থেকে। এটা আমার পার্সোনাল মতামত। তো আপনাদের কী মতামত সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন অ্যান্ড শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা।